ছট উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রায়গঞ্জের কাঞ্চনপল্লী ঘাটে। দেশজুড়ে পালিত হচ্ছে ছট উৎসব। হিন্দি গোবলয়ের পরিধি ছেড়ে এই উৎসব এখন ছড়িয়ে পড়েছে বাংলা জুড়ে। আজ শুধু হিন্দি ভাষীরাই নন, প্রচুর বাঙালি মানুষ পালন করছেন এই পবিত্র উৎসব। উৎসাহ উদ্দীপনার সেই চিত্র ধরা পড়ল রায়গঞ্জের কাঞ্চনপল্লী ঘাটে, যা মূলত রামসীতা ঠাকুরবাড়ি ঘাট নামেই পরিচিত। এদিন দুপুর থেকেই এই ঘাটে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে পুণ্যার্থীদের মনোরঞ্জনের ব্যবস্থা করে ছট পুজো কমিটি। সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা। ওয়ার্ড কোঅর্ডিনেটর চৈতালি ঘোষ সাহা জানান, আগামীকাল সকালেও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। পুজো কমিটির সম্পাদক সৌভিক সাহার মতে, পুণ্যার্থীদের সুবিধার জন্য সকল রকমের ব্যবস্থা করেছে রায়গঞ্জ পৌরসভা এবং পুলিশ প্রশাসন। প্রত্যেক বছরের নয়, এবারে আমরা যে ছট পূজা কমিটি, সেই কমিটি যাতে ছট পুণ্যার্থীদের জন্য যথেষ্টভাবে ঘাটকে সৌন্দর্যায়ন, আলোকসজ্জা এবং মায়েদের বোনেদের যারা ছট পুণ্যার্থী রয়েছে তাদের যাতে বস্ত্র পরিধানের ব্যবস্থা যে চেঞ্জ করা যায় সেরকম একটা পক্ষ। তো এগুলো সমস্ত আমরা ছট কমিটি থেকে করেছি এবং সেই সঙ্গে রায়গঞ্জ পৌরসভা আমাদের সহযোগিতা করেছে এবং পুলিশ প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করেছে। আর যেটা বললেই আমাদের নয়, যে বহুদিন ধরে আমাদের এই যে রামসীতা ঠাকুরবাড়ি ছটঘাট, যার একটা অন্যতম মাধুর্য হলো আমাদের এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যেমন মা ছটের আরাধনা হচ্ছে, তার পাশে আমাদের একটা সাংস্কৃতিক মঞ্চ করা হয়েছে, যেখানে আজকে আমরা বিকেলবেলা থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যেটা অনেকদিন ধরে বন্ধ ছিল। এবং সেই সঙ্গে কালকে সকালে সুদূর বহরমপুর থেকে অর্কেস্ট্রা পার্টি আসবে, সেটা এখানে আমরা ছট পুণ্যার্থীরা যাতে সকলে মিলে একটা মনোজ্ঞ পরিবেশ দেওয়া যায় সকলের জন্য, সেটার আয়োজন করা হয়েছে। সকলকে আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমে আহ্বান জানাই, রায়গঞ্জে আপনার বাসী যারা আমাদের এই সহযোগিতা করেছে, যাদের সহযোগিতার হাত আমাদের এই পূজা কমিটিকে আরো উন্নয়নের লক্ষ্যে পৌঁছে দিয়েছে, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আসার জন্য পুণ্যার্থীর জন্য সুবন্দোবস্ত করে রেখেছে, যাতে পুণ্যার্থীদের পুণ্য অর্জনে কোনো রকম অসুবিধা না হয়। সেই সঙ্গে আমাদের সহযোগিতা হাত বাড়িয়েছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, সঙ্গে আমাদের বন্দরবাসী এবং রায়গঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এবং যার কথা না বললে হয় না, তিনি আমাদের 17 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর চৈতালি ঘোষ সাহা এবং তিনি আমাদের সহসভাপতি আমাদের কমিটির। ওনার সহযোগিতায় আমরা এই পূজা সাফল্যমণ্ডিত করতে সক্ষম হয়েছি। এই পুজোয় আমাদের এখানে চন্দননগরে আলোকসজ্জা করা হয়েছে, সঙ্গে বিকালে এবং সকালবেলা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বেশ কিছুদিন কোভিড এর পর থেকে আমাদের এই প্রোগ্রামটা বন্ধ ছিল। এই বছরই আমাদের কোঅর্ডিনেটর চৈতালি ঘোষ স্যার উদ্যোগে আমরা সেই প্রোগ্রামটা আবার করে নতুন করে করতে সামর্থ্য হয়েছি। আমার নাম আজকে তো আমাদের এক বছর অপেক্ষা থাকে, আমাদের খুবই আনন্দ থাকে যে আসবে দিনটা হবে। 3 দিন ব্যাপী চলছে আমাদের এই পরব। প্রথম দিন নাহাই খাওয়া, দ্বিতীয় দিন খাওয়া, আজকে প্রথম মরক, কালকে সকালবেলা ভোরে অরক বলা হয়। চলছে খুবই ভালো, সকলে মিলে আমরা একসাথেই করি, প্রত্যেকভাবে ভালো লাগে, আনন্দ ফুটিয়ে দেয়, খুবই ভালো লাগলো। ঘাটের আয়োজন যা দেখেছে মোটামুটি ঠিকই আছে, এখন ঠিক আছে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক